সিলেটের একখণ্ড স্বর্গ নলছড়ি খাসিয়া হল। এ যেন এক অনন্য সৌন্দর্য, আর রয়েছে এক টুকরো শান্তি। কেউ বলে কাশ্মীর, কেউ বা বলে সুইজারল্যান্ড, আবার অনেকে এটার নাম দিয়েছে নলছড়ি প্লেগ্রাউন্ড। তাহলে চলুন আজ ঘুরে আসি খাসিয়া হাওর, জেনে আসি এটার বিস্তারিত সম্পূর্ণ কিছু। ঢাকার যে কোনো স্থান থেকে আপনাকে পৌঁছাতে হবে সিলেট শহর। সিলেট শহরের সোবাহান ঘাট থেকে আপনারা পেয়ে যাবেন লোকাল বাস। তাছাড়াও আপনারা কেউ চাইলে একটি রিজার্ভ সিএনজিও ভাড়া করতে পারেন। ঠিক তেমনি আমরা দরগা গেট থেকে একটা রিজার্ভ সিএনজি ভাড়া করে নিই। আপনারা কেউ যদি কম খরচে একটি রিজার্ভ সিএনজি নিতে চান, তাহলে নিচের ডেসক্রিপশনে আমি মুরাদ ভাইয়ের নাম্বারটা দিয়ে দিচ্ছি। মুরাদ ভাই খুবই ভালো এবং আপনাকে প্রচুর পরিমাণে সময় দিবে এবং আপনাকে ঘুরিয়ে দেখাবেন বিভিন্ন স্থান। এটা এই যে জাফলং এর রোডটা, যেটা এটা সোজা চলে গেছে তামাবিল যে বর্ডারটা। আর আমরা যে প্লেসটা দেখাইছি সেটা হলো আপনার হাতের বাম দিকে এই যে এই রোডটা, এটা হলো নলছড়ি গোয়াইনঘাট। আর এটাকে আপনার এই রাস্তাতে দিয়ে আপনারা যেতে পারবেন নলছড়ি গোয়াইনঘাট। আর ওই পাড়াটার নাম হলো খাসিয়াপুঞ্জি হাওর। তো আপনারা এখানে গেলে একটা মিনি সুইজারল্যান্ড খ্যাত বাংলাদেশে রিসেন্টলি খুব ভাইরাল হয়েছে। এই রোডটা দিয়ে আপনারা যেতে পারবেন। এই রোডটা দিয়ে এটা সোজা চলে গেছে তামাবিল বর্ডার চলে গেছে এবং জাফলং চলে গেছে। আর আপনারা এই রোডটা দিয়ে যাবেন। নলছড়ি যে খাসিয়া হাওর, আমরা সেখানে যাচ্ছি, যেটা একটা সুন্দর খেলার মাঠ, একটা প্রত্যন্ত অঞ্চলে একবারে বর্ডারের সাইডে। তো আমরা এই মেঠো পথ দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। আমাদের সিএনজি অলরেডি পিছনে আছে। তো খুব সুন্দর একটি জায়গা, খুব সুন্দর। আমি ড্রোনটা ফ্লাই করছিলাম, কিন্তু বিএসএফ দূর থেকে বাসি ওয়ার্ন করছে। আমি বাংলাদেশেই ছিলাম, তারপর তারা ওয়ার্ন দিছে যে এটা আমি চালাইতে পারবো না। এত সুন্দর জায়গা কিভাবে হয়? আর যদি আপনারা বাই এনি চান্স বৃষ্টির সিজনে আসেন, মানে বর্ষাকালে আসেন, তাহলে এই জায়গায় আপনারা দুইটা সুন্দর ভিউ পাবেন। মানে এত সুন্দর ভিউ, মানে আপনারা ভাবতেও পারবেন না। আমার কাছে এত ভালো লাগছে। তো মানে বুঝতেই পারতেছেন যে একটা খুব সুন্দর একটি জায়গা এটা। আপনারা সিলেটে আসেন, জাফলং যান, বিছনাকান্দি যান, সাদা পাথর যান, ওইগুলোও সুন্দর। কিন্তু এই সিক্রেট, যেটা একবারে সিক্রেট প্লেস, এটা আপনি বলতে পারেন সিক্রেট, রিসেন্টলি খুব ভাইরাল হয়েছে। তো এই সিক্রেট প্লেসে আপনারা অবশ্যই আসতে হলে আমার ভিডিওটাকে দেখবেন এবং আমি এখানে সম্পূর্ণ ডিটেলস বলে দিব কিভাবে কি করা যায়। তাহলে চলুন আমরা জায়গাটা একটু দেখি। নলছড়ি যে খাসিয়া হাওরটা, এখানে এসে অনেকে ড্রোন উড়ায়, অনেকে আপনার তাদের, এটা কিন্তু ইন্ডিয়ায়। তো আপনার অনেকে এখানে ঝর্ণার কাছে, যে দুইটা ঝর্ণা আছে, তো অনেকে ঝর্ণার কাছে আপনার ড্রোনটা নিয়ে যায়। এটা কিন্তু উচিত না। এটা আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এবং এখানে যথাসম্ভব চেষ্টা করবেন যে ড্রোন না উড়ানো। আপনারা আসেন, এখান থেকে দূর থেকে দেখেন, সৌন্দর্য উপভোগ করেন, কিন্তু আপনারা খেয়াল রাখবেন যেন আপনারা এমন কোনো ক্রাইম না করেন যাতে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হয় এবং ক্ষুণ্ণ হয়। তো আপনারা এই বিষয়টা দেখবেন। আপনারা দেখবেন এখানে আসলে দুইটা ঝর্ণা, এখন হয়তো পানি কম, কিন্তু আপনারা যখন বর্ষা সিজনে আসবেন, বৃষ্টির দিনে আসবেন, তখন দেখবেন যে এই জায়গাটা মানে খুব সুন্দর লাগবে। আসলে আমরা আস্তে আস্তে অনেকগুলো ঝর্ণাই দেখছি, খুব সুন্দর ঝর্ণা। তো আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন। তো এটাই কথা ছিল। এখানের স্থানীয় যে ভাই, তার কাছ থেকে আমি এই বিষয়টা জানতে পারছি, আপনাদের জ্ঞাতার্থে আমি এটা আপনাদের জন্য জানাই দিলাম। আপনারা আসবেন, উপভোগ করবেন। দেখেন খুব সুন্দর একটা মাঠ। এটাই ওই যে আপনারা অনেক ভিডিওতে দেখেন নলছড়ি খাসি হাওর যেটা বলে, এখানে আসে অনেকে। এখানে এই যে সেই ক্রিকেট মাঠ, যেখানে এই যে ক্রিকেট খেলছে, এই যে দেখতে পাচ্ছেন ওটা। তো আপনারা এই বিষয়গুলো মানে অবশ্যই খেয়াল রাখবেন। তো এই ছিল আমার কথা। তো সতর্ক থাকবেন এবং সাবধানতা অবলম্বন করাই ভালো একটা কাজ। তো এই ছিল। তো দেখুন এই যে এটাও কিন্তু আপনার ইন্ডিয়ার পাহাড়, ইন্ডিয়ার। আর এই যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের এই মাঠটা নিয়েই কিন্তু আপনার খুব সুন্দর একটা ভিডিও ভাইরাল হয়েছে রিসেন্টলি। এটা কিন্তু শত বছর ধরে বিরান ভূমিকে খেলার মাঠ হিসেবে ব্যবহার করে আসছিলেন বাংলাদেশিরা। কিন্তু আজকে সকালে একটা নিউজ আসলো যে
ভারতীয় বিএসএফ ভারতীয় পিলার ভিতরে আনার চেষ্টা করতেছে। তো এটা নিয়ে একটা ঝামেলা হয়েছিল আজকে সকাল 8 তারিখ। আজকে আমি এডিটিং করতেছি, তো এডিটিংয়ের মাঝখানে আমার কাছে আমার ফোনে নিউজটা আসে। এই স্থানীয় এক ভাই আমাকে, তার সাথে আমার যোগাযোগ ছিল, সে আমাকে এটা জানায়। তো যাক, তো দেখতে থাকুন এই সৌন্দর্য, বাংলাদেশের সৌন্দর্য।